শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি। সোমা ভিলেজ লাইফস্টাইলের আমি সোমা, আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকের পুরো ব্লগটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সকালের বাসি কাজগুলো শেষ করে না আমি চান করে চলে এসেছি। আর এখন ওই 6:30 মতো বাজে। বাসি কাজ শেষ বলতে আমি শুধু তো ঘরটাই ঝাড় দিই, বাসি কাজ বলতে আর কোনো কাজ নেই। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি। আজকে অবশ্য উপর থেকে নিচ পুরো মুছে নিয়েছি, কারণ আজকে তো বুধবার আর কালকে বৃহস্পতিবার, ওই জন্য উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিয়েছি। দিয়ে চান করে এসেছি। আর ভাবছি খাওয়া দাওয়ার পরে না ঘরটা ন্যাতা দেবো। ওই খাওয়া দাওয়ার পর এঠো যখন বোলানো হবে সেই রকম আমি একসঙ্গে ন্যাতা দিয়ে দেবো। এখন আর ন্যাতা দেবো না, কারণ আমি চান করে চলে এসেছি, তার জন্য আর ন্যাতা দিতে যাব না। তখন তো আবার চান করব, খাওয়া দাওয়ার পর তখনই করব। আর গরমের জন্য না আমি সকাল সকাল চান করে রান্নাটা বসিয়ে দিতে পারলেই বাঁচি, এত গরম পড়েছে। আর আমরা বলছিলাম না ভালো আছি, তো গরমের জন্য না খুব কষ্ট হচ্ছে। আর গরমটা এত গরম পড়েছে, মানে খুব অস্বস্তিকর একটা গরম। চান করে চলে এসে তারপর মন্দিরটা ধুয়ে নিয়েছি, মন্দিরটা ধুয়ে ফুলও তুলে নিয়ে এসেছি। তারপর দেখুন আমাদের ঘরের মধ্যে একটা ফুল হয়েছিল, মানে একদম ঠাকুরের পাশে জানালাটা আছে না, ওখানেই গাছটা, একদম জানালার ভেতরেই ফুলটা হয়েছিল। সে ফুলটা তুলেছিলাম না, ওটা তুলে নিলাম। আর বাইরের ফুলগুলো তুলেই নিয়ে এসেছিলাম। তারপর পুজোটা দিয়ে ছেলের জন্য একটু শরবত ফেলেছিলাম। ও না কালকে রাত্রে খেতে পারেনি, হঠাৎ করেই পেটে ব্যথা বললো, ওই জন্য মানে একদমই ভাত খায়নি। তো ভাবলাম পেটটা হয়তো গরম হয়েছে, এত গরম পড়ছে, ঠিকঠাক মতো জলও খাচ্ছে না। আর কালকে না একটু উল্টোপাল্টাও খেয়ে নিয়েছে, ও বাজার বার ছিল বলে একটু উল্টোপাল্টা খেয়ে নিয়েছে। সেই জন্য ভাবলাম একটু মৌরি আর মেথি জলে ফেলে দিই, আর তার সঙ্গে কিছু বাতাসা ফেলে ওকে দিয়েছিলাম। বাবু শরবতটা খেয়ে তারপর ব্রাশটা করে নিয়েছে, প্রাইভেটে চলে গেছে। তারপর শ্বশুর শাশুড়িও বেরিয়ে চলে গেছে। আর আমি পুজো করে আস্তে আস্তে না আজকে শাশুড়ি রুটি করে ফেলেছে। ওই সকালবেলাটা তো রুটি হয় আমাদের, তো সকালবেলা আমি পুজো করে আস্তে আস্তে না 7:30 মতো বেজে গেছিলো। 7:30 নয়, 7:10 মতো বেজে গেছিলো। তো আমি মাকে বললাম যে থাক, আমি গেলে রুটি করে নেব। তো মা বললো ঠিক আছে তুমি পুজো করো, আমি রুটিটা করে নিচ্ছি। তো সবাই মিলে কাজ করলেও না আর তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আর এখন যা গরম পড়েছে, যদি সবাই একটু হাতে হাতে করে নিই তাহলে সবাই একটু করে রেস্ট পাবো। তো মা বললো যে আমি করে নিচ্ছি। আমি আর করেই চানটা করতাম, তাহলে রুটি করে যদি চানটা করতে যাই না তখন সেই দেরি হয়ে যাবে, এটা ওটা করতে করতে সেই 9টা বাজবে চান করতে। তারপর শাশুড়ি মা রুটিটা করে নিয়ে উনি চলে গেছেন দোকানে। তারপর শ্বশুরমশাই তো সকালে ওই 6:30 পৌনে 7টার দিকে বেরিয়ে যান। তারপর রুটি করে নিয়ে শাশুড়িও চলে গেছে 7:30টার দিকে। আর আমি এখন 8টা মতো বাজে, বিছানা গুছিয়ে আসতে না 8টা 8:30 মতো বাজে। তারপর আমি চলে এসেছি এই শাকটা ভাজো বলে। সকালবেলা একটু শাক নিয়েছিল, ওই সাইকেল করে বিক্রি করতে এসেছিলো, তার শ্বশুরমশাই সেখান থেকে 4আটি শাক নিয়েছিল। তো সেই শাকগুলো ভাজবো, আর শাক ভাজবো সেরকম একসঙ্গে রান্না বসিয়ে দেবো। শাকটা ভেজে আমরা পান্তা খাবো। আর মাকে বলেছিলাম যে শাকটা ভেজে দিয়ে আসবো, কারণ তখন রুটি খাওয়ার জন্য কিছু করেছিলাম না, তো সেই জন্য ভাবলাম শাকটা ভেজে দিয়ে আসবো। আর আমি শাক কাটছিলাম, তখন আমার জেঠি শাশুড়ি এই একটা থোড় দিয়ে গেল। তো রান্না করব কিছুই নেই, সেই জন্য আমি ভাবলাম তাহলে থোড়টাকে কেটে ফেলে রান্না করে নেব। আর আজকে না মাছও আসেনি, যেহেতু রামনবমী মনে হয়, ওই জন্যই মাছ আসেনি। আমাদের বাড়িতে কেউ রামনবমী করে না, কিন্তু মাছ খায় দেখেছি। আর সকালবেলা মাছও বিক্রি করতে এসেছিলো, কিন্তু আনা হয়েছিল না, বললো পরে যদি আসে তারপর আনা হবে। তো আর এখন মাছ বিক্রি করতে আসেনি, ওই জন্য বললো যা আছে রান্না করে ফেলো। তাই আমি নিরামিষ রান্না করে ফেলবো। ওই শুক্তো করব, নিম পাতা দিয়ে শুক্তো করব, আর মোচার তরকারি করব। আর মোচা নয়, থোড়ের তরকারি করব, আর ডাল করব, ডাল করব একটু। আর নিরামিষ বলতে ওই আদা রসুন, মানে রসুন পেঁয়াজটাই পড়বে, আর কিছু নয়। মাছ মাংসটা হবে না, ভালোই হয়েছে আজকে। ওই শাকসবজির উপরে রান্নাবান্না হবে, রামনবমীতে নিরামিষ খাওয়াটাই ভালো। তারপর থোড়টা কেটে রেখে দিয়ে চলে এসেছি। আর তারপর হাঁড়িতে একটু ছাই ঘষে নিয়ে এলাম রান্না বসাবো বলে। তারপর উনুনটা ধরিয়ে দিচ্ছি, উনুনটা ধরিয়ে দিয়ে আগে শাকটা ভেজে নেব, তারপর বাকি তরকারিগুলো করব। আর শাকটা ভেজে না আর একটা তরকারি বসিয়ে দিয়ে আমি খেতে বসবো।
আর আজকে জ্বালন দেবো সেই নারকেলের যে বাল্লাগুলো হয় না, ওই বাল্লাগুলো নিয়ে এসেছিলাম, ওই বাল্লাগুলোই জাল দিয়ে দেবো। এই সময় রোদ্দুর আছে আর গরম আছে, ওই জন্য না এগুলো খুব সহজে জ্বালানো যায়। কিন্তু যখন বৃষ্টি হয়ে যাবে না, তখন যতই এগুলো শুকনো থাক না, ঠিকঠাক জ্বলতে চায় না। কিন্তু এখন যে কাঁচা আছে নারকেলের বাল্লাগুলো, ওগুলো কিন্তু হালকা হালকা শুকনো হলেই জ্বলে যায়, কারণ গরমের জন্য তো একটু রোদে দিয়ে দিলে ওগুলো সুন্দর জ্বলে যায়। শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপর শাকটা ভাজবো। আর শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি না মোচাটা থোড়টা ধুয়ে নিয়েছিলাম, থোড়টা ধুয়ে তারপর শাকটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। ওগুলো একটু মরে এলে তারপর আমি শাকটা দেবো। আর ততক্ষণে আমি এখানে থোড়টাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে চটকে নেব, যাতে থোড়টা নরম হয়ে যায়। আর আমার শাশুড়ি না এভাবেই শিখিয়েছে থোড় রান্না করা, মানে এভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে। তাতে আমার শ্বশুরমশাই যেহেতু দাঁত নেই, তো তাই একটু শক্ত হলে উনি খেতে পারেন না, এর জন্য এইভাবে মাখিয়ে যদি রেখে দিই তাহলে জিনিসটা নরম হয়। আর সত্যি এটা ভালোই হয় দেখেছি, মানে এমনি রান্না করলে একসঙ্গে দিয়ে আর এরকম নুন হলুদ মাখিয়ে আলাদাভাবে দিলে না, তখন জিনিসটা খেতেও ভালো লাগে, ওটা বোঝা যায় না, ভীষণ নরম হয়ে যায় থোড়টা। আর শাকটা ভেজে নিয়ে তারপর আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর নুন হলুদ যেহেতু থোড়ে মাখিয়েছিলাম, তাই জন্য না আলু বেগুনে একটু পরিমাণ দেখে নুনটা দিতে হবে। তারপর তরকারিটা বসিয়ে দিয়ে না আমি একটু এসেছি ওই বাগান থেকে নিম পাতা নেবো বলে। ওই বললাম না শুক্তো করবো, শুক্তো নয়, ওরা নিম ঝোল করব। আর নিম পাতাগুলো নিয়ে চলে গেলাম আর আম ডাল করবো। তারপর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়েছিলাম। তারপর দোকানে গেছিলাম বিকেলের কাজগুলো শেষ করে দিয়ে। আর এখন চলে এসেছি দোকান থেকে, এখন ওই 8টা মতো বাজে। আর আমি চলে এসেছি কারণ একটু তাড়াতাড়ি আজকে আমাদের ফিস্ট হবে বলেছিল, ওই জন্য হঠাৎ করে গরমের সময় তাও বললো যে একটু ফিস্ট খাবে সবাই, তো সবাই মিলেই ফিস্ট করছে। আর আমি এখন এসে একটু হেল্প করে দিচ্ছি। আর আমাদের তরকারি হবে এঁচোড়ের তরকারি, ডাল আর চাটনি। আর রান্নাটা কিন্তু আমাদের কাকি শাশুড়িরাই বেশি করে। তো এই যে কাকি শাশুড়ি দেখালাম, এই বেশি কিন্তু রান্নাবান্না করে। আর গরমে কিন্তু বৌমাদেরকে যেতে দেয় না ধারের কাছে, 2 কাকি শাশুড়ি মিলেই রান্না করেছে। আর রান্নাটা সত্যি দারুণ করে আমার কাকি শাশুড়িরা, কিন্তু দুজনেই খুব ভালো রান্না করে। তো আমি এসে একটু মশলাপাতি বেটে দিলাম, কারণ আমি কিছুই করিনি, ওই জন্য বললো তুমি কিছু করোনি, বললে তার হবে না, তো এসে যখন মশলাটা বেটে দাও, তাই আদা রসুনটা একটু বেটে দিলাম। তারপর শাশুড়িরা সবাই মিলে রান্না করলো। আর একজন রান্না করেছিল চাটনি আর ডাল, আর একজন করলো ওই এঁচোড়ের তরকারি। আসলে একসঙ্গে তো সবাই গরমের জন্য বসতে পারে না ধারে। আমি একটু বলেছিলাম যে সরে পড়ো, ওরা বললো না করে নেবে। তো আমি চলে এসেছি, আমার কাকি শাশুড়িরা রান্না করছে। আর এসে আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, এটা অর্ডার করেছিলাম অনলাইনে, আইসক্রিমের মোল্ড। কেমন হয়েছে জানাবেন। 6টা আছে আইসক্রিমের মোল্ডগুলো, আর 6টা ওই 114 টাকা মতো নিয়েছে, 114 টাকার মতোই, হ্যাঁ 114 টাকার মতোই নিয়েছে। আর আইসক্রিম মোল্ডটা যখন এসছে ভাবলাম ধুয়ে একটু আইসক্রিম বসিয়ে দিই। তো বাড়িতে তেমন কিছু ছিল না, একটু জল নিয়েছি, চিনি নিয়েছি, আর ওই যে রাসনা টাইপের এনেছিলাম বাজার থেকে, ওটাই দিয়ে দেব। ওটা ম্যাঙ্গোর ফ্লেভার আছে, তো ওটাই দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়ে তারপর বসিয়ে দেব। তারপর ভালো করে ঘুটিয়ে নিয়েছি, তারপরে আইসক্রিমের মোল্ডগুলোতে দিয়ে দিলাম। আর এটা রেখে দেব প্রায় 12 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, এ পর্যন্ত যদি দেখে আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো। যারা পুরাতন বন্ধু আমার চ্যানেলকে অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলেই আমি কিন্তু আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তারপর আইসক্রিমটা মোল্ডের মধ্যে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপর চলে এসেছি, এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে।
এতক্ষণ অনেক দায়িত্ব থেকে এড়িয়ে গেছি। সব গরমে আমার কাকি শাশুড়িরাই বেশিরভাগ করেছে আর আমার জায়ের। তো এখন তো আমাকে একটু দায়িত্ব নিতে হবে না, একটু কাজ করতে হবে। তো সবাইকে খেতে দিয়ে দেব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ফিস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।